প্রমাণের স্বরূপ। প্রমাণ কাকে বলে? অক্সফোর্ড ডিকশনারি অনুসারে প্রমাণ হচ্ছে প্রকৃত ঘটনা, লক্ষণ বা বস্তু যা আপনাকে বিশ্বাস করায় যে কোনো কিছু সত্য। কেমব্রিজ ডিকশনারি অনুসারে প্রমাণ হচ্ছে এমন কিছু যা আপনাকে বিশ্বাস করায় যে কোনো কিছু সত্য বা অস্তিত্বশীল। কলিন্স ডিকশনারি অনুসারে প্রমাণ হলো এমন কিছু যা আপনি দেখেন, উপলব্ধি করেন, পড়েন অথবা বলা হয় যা আপনাকে বিশ্বাস করায় যে কোনো কিছু সত্য বা সত্যিই ঘটেছে। উইকিপিডিয়া অনুসারে জ্ঞান বিজ্ঞানে প্রমাণ হচ্ছে এমন একটি বিষয় যা বিশ্বাসকে যাচাই করে বা কোনো একটি নির্দিষ্ট বিশ্বাসী মনোভাবকে যুক্তিযুক্ত করে তোলে। উদাহরণস্বরূপ, একটা গাছের একটা উপলব্ধিমূলক অভিজ্ঞতা প্রমাণ হিসেবে কাজ করতে পারে যে একটি গাছ আছে, এই বিশ্বাসকে সমর্থন করে। এই ভূমিকায় প্রমাণ সাধারণত একটি ব্যক্তিগত মানসিক অবস্থা হিসেবে বোঝা যায়। উইকিপিডিয়া অনুসারে এটি প্রায়শই ধরা হয় যে দুই ধরনের প্রমাণ রয়েছে: বুদ্ধিবৃত্তিক প্রমাণ বা স্বপ্রমাণিত এবং অভিজ্ঞতামূলক প্রমাণ বা ইন্দ্রিয়ের মাধ্যমে অভিগম্য প্রমাণ। প্রমাণকে আমরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত করতে পারি: 1. ইম্পেরিক্যাল এভিডেন্স বা অভিজ্ঞতামূলক প্রমাণ। 2. ইন্টেলেকচুয়াল এভিডেন্স বা বুদ্ধিভিত্তিক প্রমাণ। ইম্পেরিক্যাল এভিডেন্স। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ইম্পেরিক্যাল হচ্ছে যা ধারণা বা তত্ত্বের পরিবর্তে পরীক্ষা বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। কেমব্রিজ ডিকশনারি অনুসারে এম্পিরিক্যাল হচ্ছে যা তত্ত্বের পরিবর্তে অভিজ্ঞতা বা দেখার উপর ভিত্তি করে গড়ে ওঠে। অভিজ্ঞতামূলক প্রমাণ পঞ্চেন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বকের সাহায্যে আমরা অভিজ্ঞতামূলক প্রমাণ উপলব্ধি করতে পারি। তবে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতামূলক প্রমাণ গভীর পর্যবেক্ষণ ও তুলনামূলক জটিল ও প্রায় নির্ভুল যাচাই বাছাইয়ের পর পাওয়া যায়। ইন্টেলেকচুয়াল এভিডেন্স। কেমব্রিজ ডিকশনারি অনুসারে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিমত্তা হচ্ছে আপনার চিন্তা করার এবং কোনো জিনিস বোঝার সক্ষমতার সাথে সম্পর্কিত, বিশেষ করে জটিল ধারণার ক্ষেত্রে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ইন্টেলেকচুয়াল হচ্ছে একজন ব্যক্তির কোনো কিছু যৌক্তিক উপায় চিন্তা করার ক্ষমতা ব্যবহার করা এবং উপলব্ধি করা। ইন্টেলেকচুয়াল এভিডেন্স কাজ করে ব্রেন তথা মস্তিষ্ক এবং হার্ট বা হৃৎপিণ্ডের মাধ্যমে। অর্থাৎ আমরা জটিল চিন্তা ভাবনার মাধ্যমে কোনো বিষয়কে বুঝে থাকি, সত্য বলে জানি। এটার জন্য প্রধানত ডাটা, তথ্যের প্রয়োজন পড়ে। ইন্টেলেকচুয়াল এভিডেন্স গড়ে ওঠে অবজেক্ট বা বস্তুর অর্থাৎ যা পঞ্চেন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় এবং এম্পিরিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে। কারণ অভিজ্ঞতা উপলব্ধি না জন্মালে এবং বস্তু না থাকলে ডাটা ও ইনফরমেশন তৈরি হয় না। সূর্য আমাদের আলো দেয়, যেহেতু এটা এক বা একাধিক ইন্দ্রিয়ের সাহায্যে চোখ ও ত্বক দ্বারা অনুভব বা উপলব্ধি করা যায়। সুতরাং এ ধরনের প্রমাণ এম্পিরিক্যাল এভিডেন্সে পড়বে। 2+2=4 হয়, এই প্রমাণিত সত্যটা ইন্টেলেকচুয়াল এভিডেন্সের মধ্যে পড়ে। 2+2=4 হয়, এটা কোনো এম্পিরিক্যাল এভিডেন্সে পড়ে না, কেননা পঞ্চেন্দ্রিয়ের কোনোটি দ্বারা 2+2=4 প্রমাণ করা যায় না। কেননা 2+2=4 হয় এটা কোনো ধরাছোঁয়ার বিষয় নয়, ঘ্রাণ নেওয়ার বিষয় নয় ইত্যাদি। এটা একটা ডাটা, ইনফরমেশন, এটা একটা বিমূর্ত বিষয়। 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এটা আমরা বস্তুর সাহায্যে, অভিজ্ঞতার সাহায্যে উপলব্ধি করি মাত্র। অর্থাৎ ডাটা বা ইনফরমেশনের জন্য আমরা অবজেক্ট এবং এম্পিরিসিজমের মুখাপেক্ষী। এর জন্য জন্ম হয়েছে লিখিত সংখ্যার, যা চোখের মাধ্যমে দেখে বিষয়টা অন্তরে এবং মস্তিষ্কে আত্মস্থ করা যায়। পাশাপাশি মুখের মাধ্যমে উচ্চারণ করেও মস্তিষ্কে ও অন্তরে আত্মস্থ করার শক্তি বৃদ্ধি করা হয়। যদিও এর আগে হায়ারোগ্লিফিক্স বা বিভিন্ন নুড়ি পাথর বা হাতের আঙ্গুল, এই সমস্ত অবজেক্টের মাধ্যমে উপরোক্ত বিষয়টি বোঝা হতো, মূলত অবজেক্টের এবং এম্পিরিসিজমের সাহায্যে ইন্টেলেকচুয়াল এভিডেন্সে যাওয়া যায়। স্রষ্টার প্রতি বিশ্বাস কখনোই এম্পিরিক্যাল এভিডেন্সের আওতাভুক্ত নয়। কেন? কারণ আমাদের এই বাস্তব জগতে স্রষ্টাকে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না। সেটার জন্য আমাদেরকে ইন্টেলেকচুয়াল এভিডেন্সের দিকে ঝুঁকতে হবে, অর্থাৎ বাস্তবতা থেকে প্রাপ্ত অবজেক্ট ও এম্পিরিসিজমের মাধ্যমে ইন্টেলেকচুয়াল এভিডেন্সের দিকে যেতে হবে। তারপরে বিষয় আসবে যে স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নেই। পুরাণ সর্বোচ্চ গুরুত্ব দেয় ইন্টেলেকচুয়াল এভিডেন্সে। সাধারণ সত্য বা সিম্পল ট্রুথ মানুষ সহজে বুঝতে, উপলব্ধি করতে পারলেও জটিল সত্য সবাই বুঝতে পারে না। যাদের বোঝার ক্ষমতা বেশ প্রখর এবং জটিল চিন্তা ক্ষমতা বিদ্যমান, শোনা ও দেখার ক্ষেত্রে যারা অতিরিক্ত মনোযোগী, তাদের কাছে সত্য দ্রুত স্পষ্ট হয়ে যায়। এজন্য দেখা যায় যে একই ক্লাসের শিক্ষার্থী এবং একই লেকচার শোনা সত্ত্বেও সবাই সমানভাবে বক্তব্য বুঝতে পারে না। এক্ষেত্রে পূর্বলব্ধ জ্ঞান আর অভিজ্ঞতা ও উপলব্ধিও নতুন জ্ঞান বুঝতে সাহায্য করে। এজন্য ছোট বাচ্চা, শিক্ষিত, অশিক্ষিত, বই পড়ুয়া, নারী, পুরুষ সবার বোঝার, উপলব্ধি করার ক্ষমতা এক নয়। বিভিন্ন বিজ্ঞানী যেমন আলবার্ট আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, নিলস বোর
আর্কিমিডিস, এডউইন হাবল ইত্যাদি তারা ছিলেন প্রচণ্ড চিন্তাশীল ব্যক্তি। তারা প্রকৃতিতে বিদ্যমান অবজেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও চিন্তা গবেষণা করে এমন এমন তত্ত্ব ও সূত্র দিয়েছেন যা বিজ্ঞানে এক বড় বিপ্লবের সূচনা করেছে। অন্ধবিশ্বাসের স্বরূপ। অন্ধবিশ্বাস কাকে বলে? কোনো কিছুকে সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া, আস্থা রাখার নামই হচ্ছে বিশ্বাস। এখন এই বিশ্বাস যাচাই বাছাই, বিচার বিশ্লেষণ করেও হতে পারে, পরীক্ষা নিরীক্ষা করেও হতে পারে। কিন্তু কোনো কিছু যাচাই বাছাই, বিচার বিশ্লেষণ এবং পরীক্ষা নিরীক্ষা না করে স্বীকৃতি দেওয়া ও আস্থা রাখার নামই হচ্ছে অন্ধবিশ্বাস। এই ধরনের বিশ্বাস যে পোষণ করে সে ব্যক্তি হচ্ছে অন্ধবিশ্বাসী। বিশেষ করে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ও খাঁটি অন্ধবিশ্বাসী, যার কাছে তার বিশ্বাসের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণ, যুক্তি, বিচার বিশ্লেষণ ইত্যাদি চা হলেও সে দিতে পারে না, কিন্তু অন্তরে সে বিশ্বাস পোষণ করে থাকে, অথচ তা মানুষের বিবেক বুদ্ধি, উপলব্ধি ও ফিতরাত বিরুদ্ধ। পরিপূর্ণ শাব্দিকভাবে ও মৌলিকভাবে চিন্তা করলে দেখতে পাই এই দুনিয়ায় আমরা সবাই হচ্ছে অন্ধবিশ্বাসী। কেননা আমরা কোনো না কোনোভাবে কোনো একটা উৎসকে ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করছি। কিভাবে? কেউ বিশ্বাস করে বা আস্থা রাখে নিজের ধর্ম ও ধর্মগ্রন্থসমূহে, কেউ বিশ্বাস রাখে নিজের বুদ্ধি, বিবেক ও জ্ঞানের ওপর, কেউ বিশ্বাস করে বিজ্ঞান ও বিজ্ঞানীদের ওপর ইত্যাদি। আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়ের উপর বিশ্বাস করি, আস্থা স্থাপন করি। আমরা যে খাবার খাই সেই খাবারের উপর বিশ্বাস স্থাপন করি, বা আমাদের মস্তিষ্কে ও অন্তরে স্বীকৃতি দেয় যে সেই খাবার আমাদের দেহে পুষ্টি যোগাবে। কেউ বা নিজের বিবেক বুদ্ধির উপর বিশ্বাস স্থাপন করে, ধরে নেয় যে তার বিবেক তাকে সবসময় সঠিক পথে দেখাবে। আমরা নির্ভর করি কোনো না কোনো একটা মৌলিক বিষয়ের ওপর। যেমন 1971 সালে প্রায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে। হয়তোবা আমরা অনেকেই সে সময় জন্মগ্রহণ করিনি। আবার 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। অথচ আমরা অনেকেই সে সময় জন্মগ্রহণ করিনি। তাহলে আমরা কিসের ভিত্তিতে সেই ঐতিহাসিক যুদ্ধগুলোকে বিশ্বাস করব? ধরে নেব এগুলো বানোয়াট কল্পকাহিনী যা সত্য নয়, যা মিথ্যে পরিপূর্ণ কল্পকথা যা আমাদের শেখানো হয়, নাকি এগুলোর ঐতিহাসিক সত্যতা আমাদের খুঁজতে হবে? দিন শেষে আমরাও যাচাই বাছাই, বিচার বিশ্লেষণের মুখাপেক্ষী হয়ে পড়ি। তারপর আমাদের অন্তর সে বিষয়ের উপর আস্থা রাখে, বিশ্বাস পোষণ করে যে হ্যাঁ, এটা হয়েছিল। ফিলোসফার অব সায়েন্স কার্ল পপারের সুন্দর একটি কথা আছে, যদি একটি প্রস্তাব বা অনুমানকে এমনভাবে পরীক্ষা করা না যায় যা সম্ভাব্যভাবে প্রস্তাবটিকে মিথ্যে প্রমাণ করতে পারে, তাহলে প্রস্তাবক এটার বিরোধিতা হওয়ার সম্ভাবনা ছাড়াই কোনো মতামত দিতে পারেন। সেক্ষেত্রে একটি প্রস্তাব অপ্রমাণিত না হয়ে যে কোনো মতামত দিতে পারে। এই হিসেবে নাস্তিকদের ডিটারমিনিস্ট ম্যাটেরিয়ালিস্ট মতবাদটি একটি বিশ্বাস ব্যবস্থা। নাস্তিকরা এই ডিটারমিনিস্ট ম্যাটেরিয়ালিস্ট ব্যবস্থার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহকে অস্বীকার করছে। লক্ষ্য করবেন, এদের সঙ্গে কথায় মাঝে মাঝে বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। যেমন এদেরকে ফান্ডামেন্টাল ফোর্সেস অব ইউনিভার্সের উৎস সম্পর্কে প্রশ্ন করলে বলবে তা এমনি এমনি উদ্ভব হয়েছে। তাদের এই উত্তরটি যেমন তারা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারবে না, তেমনি তাদের এই উত্তরটিকে ভুল প্রমাণও করা যাবে না, কারণ এটি একটি বিশ্বাস। দুটো প্রশ্নের দিকে খেয়াল করি। 1. আপনার মোবাইল অথবা ল্যাপটপ পিসির যে স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি এই ভিডিও দেখছেন সেই স্ক্রিনের আয়তন কতটুকু? 2. একজন মানুষের জীবনের দাম কতটুকু? প্রথম প্রশ্নের উত্তর বিজ্ঞানের সাহায্যে দেওয়া গেলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর বিজ্ঞানের সাহায্যে দেওয়া সম্ভব নয়। সব মানুষের জীবনের মূল্য কি সমান? একজন ঘুষখোর সরকারি কর্মকর্তা আর একটি নিষ্পাপ শিশুর জীবনের মূল্য কি সমান? যদি সমান না হয় তাহলে কার জীবনের মূল্য বেশি? কিসের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে? বিজ্ঞান দুটো প্রশ্নের মধ্যে একটির জবাব দিতে পারে আর একটি জবাব বিজ্ঞান দিতে পারে না। কিন্তু তার মানে কি মানব জীবন মূল্যহীন? তার অর্থ কি আপনার অস্তিত্ব মূল্যহীন? তার অর্থ কি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়? বিজ্ঞান কোনো প্রশ্ন উত্তর দিতে না পারলে কি ওই প্রশ্ন মূল্যহীন? নিঃসন্দেহে যে কোনো সুবিবেচক মানুষ স্বীকার করবেন এই প্রশ্নগুলো এবং এদের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি বিজ্ঞানের পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না। আর যারা নিজেরা বিজ্ঞানী অথবা বিজ্ঞানকে পছন্দ করেন তাদের এখানে নারাজ হবার কোনো কারণ নেই। এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দিতে পারে না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বিজ্ঞানের কাজ নয়। মানব জীবনের দামের ব্যাপারে কেমিস্ট, বায়োলজিস্ট, ফিজিসিস্ট কিংবা ফিজিশিয়ানের বক্তব্যকে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য হিসেবে গ্রহণ করা সম্ভব না। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আস্তিক ও নাস্তিক দুই দলের অবস্থানে বিশ্বাসের উপর, মানবীয় উপলব্ধির উপর।